আজ বিয়ে বাড়িটি বেশি খেয়ে ফেললাম আমি। ইয়েস, গিয়েছিলাম বিয়ে বাড়িতে পায়ে হেঁটে, কারণ বিয়ে বাড়িটা বাড়ির থেকেই দেখা যাচ্ছিল। আর গিয়েই বসে পড়লাম আমাদের যেটা কাজ সেই কাজে। যাওয়ার সাথে সাথেই বসে পড়েছিলাম আমাদের পছন্দের জায়গাটাতে, আর নিয়ে নিয়েছিলাম পছন্দের জিনিস, এক বাটি পকোড়া, তারপর আরো এক বাটি পকোড়া, আর তারপরে চলে এলো বিয়ে বাড়ির নতুন বর। বাবু তুই কি আমাকে বর বলছিস? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আর এখানে কিন্তু কফির ব্যবস্থাও ছিল, আমি খাইনি, মা খেয়েছিল। হঠাৎ একটা অন্য জিনিস নজর পড়লো, এই দেখো বউয়ের ছবি দিয়ে দিনের দিনই ব্যানার বানিয়ে ফেলেছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। এইসব দেখতে দেখতে বিয়েও কিন্তু চালু হয়ে গেছে। আর এটা থেকে ভাবলাম গিয়ে একটু ঘুমিয়ে নিই, কিন্তু তারপরে ভাবলাম এটা তো নতুন বরের। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। আর এইদিকে কিন্তু বউকে নিয়ে চলে আসা হয়েছে। আর এইটা দেখে কিন্তু একটা গানই মনে পড়ছিল, আর শুরু হয়ে গিয়েছিল 7 পায়ে ঘোড়া। আর বউকে কিন্তু এরা মাউন্ট এভারেস্টে তুলে দিয়েছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আর তারপরে চলে গেলাম রাতের ডিনার করার দিকে। প্রথমে ছিল ডাল আর চিপস, একটা কাতলা মাছের পেটি আর চিকেন কষা, আর এরকম একটা আইসক্রিম। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বাড়ি যাইনি, বসে বিয়ে দেখছিলাম। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর এখানে কিন্তু ভিড় জমে গিয়েছে বিয়ে দেখার জন্য। আর এখন চলছে 7 পাকে ঘোড়া। আমি আরো বিয়ে বাড়ি যাই, তোমরা সাবস্ক্রাইব করো বংশদীপকে। বাই।